কিন্তু আমার অনুরোধ হলো, আমি ভদ্রচিতভাবে সুন্দরভাবে বললাম তাকে, এরপরে আমি দেখলে কিন্তু আমি ধমক দেব। এই জন্য দয়া করে, বাস্তবতা এটা ভাইয়া, মোবাইলের মধ্যে জমতে জমতে কোটি কোটি জিনিস, ভালো মন্দ, প্রয়োজনীয় অপ্রয়োজনীয়, দরকারি বেদরকারি, যৌক্তিক অযৌক্তিক, হ্যাঁ, ওয়াজ নসিহত, গান বাদ্য, সব কিছু কোটি কোটি জমা। কিন্তু আমাদের জিন্দিগি, মৌলানা সাহেব এতক্ষণ বললেন, আমাদের জিন্দিগির তাকওয়া কোথায়, পরিবর্তন কোথায়, পরিবর্তন কোথায়? 365 দিনে এক বছর, এক বছর একদিনও ফজরের নামাজ, তুমি একজন যুবক, 16 বছর 17 বছরের বয়স তোমার, খোদার 365 দিনে তুমি একদিনও কোনোদিন বলতেও পারো না যে ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন, সূর্য উঠে কখন, নামাজের জামাত হয় কখন। তো তুমি মুসলমানের বাচ্চা হইলে কেন? তোমার রক্তে ইসলাম আছে কিভাবে বুঝো? জীবন মানে শুধুই খানা পিনা এর তামাশা? একজন মানুষ কতক্ষণ তামসা করে? একজন মানুষের কতক্ষণ দরকার বিনোদন? খামখেয়ালি আসলে কতক্ষণ শরীরে কুলায়? বলেন, একটা যুক্তি তো থাকবে। তাহলে এই জন্য আমরা কি পরিমাণ আল্লাহকে ভুলে গেছি, কি পরিমাণ আপনি বলেন। এজন্য দয়া করে পরিবর্তন দরকার, ফিরে আসা দরকার, অনুভূতি দরকার, জিন্দিগিটা সাজানো দরকার, সময়ের দাবি। আমরা একবারে বেশি মুসিবতের মধ্যে আছি, আমাদের উপরে বিপদ মুসিবত সারা পৃথিবী জুড়ে, কাফের মুসলমানদের আস্ফালন খুব বেশি, মুসলমানদের উপরে জুলুম নির্যাতন খুব বেশি। পৃথিবীতে বহু দেশে বহু সময় যুদ্ধ হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে 1914 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, এছাড়াও পৃথিবীতে বহু যুদ্ধ হয়। কিন্তু এভাবে যুদ্ধের ফ্রন্ট ছেড়ে মুসলমান নারী, শিশু, ছোট বাচ্চা অকাতরে হত্যা করা নির্মমভাবে পৃথিবীর ইতিহাসে নাই। এটা কিন্তু চিন্তার বিষয় ছেলেরা। তোমরা বাপ, শুধুই কেবল একটা মোবাইল, শুধুই কেবল তোমার সমবয়সী কয়েকজন বন্ধু আছে, তোমার বাবার কয়টা এই মুহূর্তে কিছু টাকা আছে, আরে বন্ধু সবার কাছে আছে দেখে তোমার বাপের কাছে